আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? খুব ভালো। মিট মাই হাজবেন্ড আলিফ। তো কেমন চলতেছে তোর সংসার? অনেক ভালো। আর আলিফ তাহলে তো অনেক আড্ডাও দেওয়া যাবে। কি ব্যাপার, ফোন করতে পারো? এতক্ষণ যাবত ফোন দিচ্ছি, ফোন ধরতেছো না। সরি, আমার ফোনটা না সাইলেন্ট হয়েছিল। আমি ওয়েট করতেছি আর ওই ফোন ধরতেছে না, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে এখানে। চল বাসে চল। আচ্ছা, তুমি আমার ব্যাগটা নিয়ে একটু সামনে যাও, আমি আমার ফ্রেন্ডকে বলে আমার সাথে চল। আচ্ছা মুনা, তোর সাথে আবার আরেকদিন কথা হবে। হ্যাঁ, এখন আসি। কেন? ও ঠিক আছে, চলো আমরা যাই। আলিফ, তোমার সাথে আমার একটু কথা। না কিছু বলবো না। কিছু না মানে কেন? আমি যদি তোমার ফোন রিসিভ না করি তুমি কি আমাকে বকবে না? কি আজব কথা, আমি বকা দিই? অনেক লাকি তোমার মতো এরকম একজন হাজবেন্ড পেয়ে। তুমি না টোটালি আলাদা, জানো? এই যে কিছুক্ষণ আগে আমার ফ্রেন্ডের সাথে যে দেখা হলো না, আমার ফ্রেন্ড ফেলছে। ইভেন তুমি জানো, আমার বাবাও না আমার মার সাথে ঠিক এমনটাই করতো। মার উপর না সবসময় ডমিনেট করতো। আমার না এটা দেখে না অনেক ভয় লাগতো যে আমার লাইফে কি এমনটা হবে। কিন্তু বিশ্বাস করো, আমি রীতিমতো এখন অবাক হয়ে যাচ্ছি, যেভাবে কেয়ার করো, যেভাবে দেখাশোনা করো, যেভাবে ভালোবাসো। ট্রাস্ট মি, অন্য কেউ হলে হয়তো বা এমনটা করতো। ছোটবেলা থেকে না আমি আমার বাবাকে দেখছি, তো আমার বাবাও এরকমই ছিল। আমার মা সবসময় আমার বাবার জন্য না খেয়ে বসে থাকে যে আমার ওয়াইফ কেন আমার আগে খাবে, বা একটা মেয়ে মানুষ কেন তার স্বামীর আগে খাবে, স্বামী যতক্ষণ পর্যন্ত না খাবে তার না কেন। আমি তাকে কখনো ছোট করে দেখবো না। তুমি এখন আমার একটা আলাদা পৃথিবী, আর এই পৃথিবীতে আমি তোমাকে কখনো ট্রিট করি। আমি চাই তুমি যেন তোমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা বলতে পারো যে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে। আই এম ভেরি লাকি যে তুমি আমার হাজবেন্ড। যাই হোক, এখন কি আমাকে আইসক্রিম খাওয়াবে না? অবশ্যই, চলো আইসক্রিম খেতে যাবো। হ্যাঁ চলো। একটা বাচ্চা নিয়ে আপনি পার্সেলের কাজ করতেছেন, পার্সেল ডেলিভারি করতেছেন, আপনার বিবেক নাই? স্যার, ইচ্ছা করে তো আর বাচ্চা নিয়ে আমি ডেলিভারি দিতে আসিনি। আপনার আম্মার কাছে রেখে আসবেন, তাহলে আপনার আম্মা আব্বা বা খালামুনি কেউ থাকলে তার কাছে রেখে আসবেন। আপনি কেন কোলে নিয়ে এইভাবে রাস্তায় রাস্তায় মানে ওর জন্য এই বাচ্চার মা আসলে মৃত। আর আমার বাড়িতে তো কোনো মহিলা মানুষ নেই, আমার মা তো আর সকালেই। এভাবে বুঝতে পারতেছি না, একবার বলতেছেন বাচ্চার জন্য মৃত, আবার বলতেছেন বাচ্চার মা নাই। মানে আপনার কথা না আমি কিছু বুঝতেছি। দুধ ছিল না, তাই ভাবলাম যে কিছু যদি ডেলিভারি করতে পারি, কিছু টাকা হয়তো পাবো। সেই টাকা দিয়ে আমি ওর জন্য দুধের ব্যবস্থা করতে পারবো। আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। স্যার, আপনার থেকে আমি কোনো টাকা নিব না, আমাকে টাকা দিতে হবে না। কি আজব মানুষ, একটু আগেই বললেন যে দুধের টাকার জন্য আপনি এইভাবে। কোনো টাকা নিতে পারবো না স্যার। আর বাচ্চারা যেহেতু আমার বাচ্চার খাবারের দায়িত্ব আমার বাচ্চার খাবার আমি নিজে জোগাড় করতে পারবো। আর ওর মা তো স্যার মারাই গেছে। আচ্ছা, আপনি আমাকে একটু ক্লিয়ার করেন তো, আসলে বাচ্চার মায়ের হয়েছেটা কি আমার একটু বলবেন? বলছি স্যার, এত করে যখন শুনতে চাই স্যার, সবকিছু ঠিকই ছিল জানেন তো। ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। সবকিছু ঠিকঠাকই চলছিল স্যার। আমার ওয়াইফের ভালো জায়গায় চাকরি হয়েছে স্যার, খুব খুশি হয়েছিলাম আমি। ভেবেছিলাম এবার বোধহয় আমাদের সংসারের জব হয়ে যায়। আর তারপর থেকেই আমার ওয়াইফ কেমন জানি বদলে যেতে শুরু করে। একটা সময় গিয়ে জানতে পারি আমার ওয়াইফের বসের সঙ্গে আমাকে ছেড়ে সে চলে আসে। অনেক অসহায় হয়ে পড়ি স্যার আমি, জানেন তো। ভাবতে থাকি যে একটা মা, আমি হয়তো পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবো, কিন্তু পরে মনে হয় আমি পুলিশের কাছে গিয়ে কি করব? এই বাচ্চার মাটাকে তো আর পুলিশ ফিরিয়ে দিতে পারবে না। আর সন্তান তো আমি, আমার ভুল আমার বাবা মা ক্ষমা করে দেয়। আর তারপর থেকে আমার বাচ্চাটা আমার কাছে, আমার মার কাছে আর আমার বাবার কাছে। বাড়িতে স্যার কেউ নেই, এ কারণে আমি বাধ্য হয়েছি ওকে নিয়ে আজকে ডেলিভারি দিতে আসতে। আপনার কথা বুঝতে পারছি। এখনকার ভালোবাসাগুলো না আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, কি বেবি, ঠিক না? হ্যাঁ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে। ছেড়ে চলে যাবে না, কিন্তু স্যার কি হলো? কোম্পানির বসের প্রেমে পড়ে এই বাচ্চাটার মুখের দিকে একবার না তাকিয়ে সে আমাদেরকে ছেড়ে চলে আসে। ঠিকই আছে, কিন্তু সব মানুষ তো আর এক না। আমাদের দুজন যেরকম দেখেন, এরকম একটা মানুষ পাইলে আপনি জীবনে সব থেকে হ্যাপি হইতেন। আপনি টেনশন করেন না, বাচ্চার মা এসে এখানে দাঁড়ান। আসলে আমি নিরুপায় ছিলাম। আমি যদি পড়তো না, শুধুমাত্র এর জন্য আমি বাচ্চাটাকে সাথে নিয়ে আসি নাই। কিন্তু এখন আমি বুঝতেছি যে আমি কত বড় অন্যায় করছি। বিশ্বাস করো মুনা, এটা যে তোমার বাড়ি আমি যদি জানতাম,
আমি জীবনেও তোমার বাড়ির ত্রিসীমানাতে আসতাম না, বিশ্বাস করো। আমি তো ধরেই নিচ্ছ তুমি না হয় আমার কাছে মাপ চেতে পারবে, কিন্তু তোমার এই বাচ্চা, এই দুধের বাচ্চাটার কাছে তুমি মাপ চাইবে কিভাবে বলো তো? একটা বাচ্চা জন্ম নেওয়ার পর আসছিলে, আর এখন তুমি মাপ চাইছো আমার কাছে? মোনা, তোমাকে তোমার লজ্জা লাগে না? তোমার কি ওর কথা একটা বড় মনে পড়ে না? ও তো এই অন্যায় করছে, তার কোনো মাফ নাই। আমার জন্য আজকে আজকে বাচ্চাটা কতটা কষ্ট পাইতেছে, কিন্তু কিন্তু তোমার সবকিছু কোথায় গেল? তুমি ডেলিভারির কাজ কেন করতেছো? জব জব আমি কার জন্য করতাম মোনা? আমার জীবনে কে ছিল? কথাই তো তুমি আমাকে বলেছিলে, তাই না, যে আমাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। তারপরে কি হলো? আমাকে ছেড়ে তো চলে আসছে, বাচ্চাটার মুখের দিকে একটাবার তাকালে না। অতএব অন্তত এই সেম কাজটা তুমি এই স্যারের সঙ্গে করো না। আর আমাকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যেমন আছি দিব্যি আছি। আমার বাচ্চা অন্য কাজটা করেছো না, তার ফল ওই ওপরওয়ালা তোমাকে একদিন ঠিকই দিবে।